যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এর পরপরই কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় তেহরান। কিন্তু প্রশ্ন, কোন উপায়ে ইরান তাদের প্রতিশোধ নিচ্ছে? ইরানের শক্তি প্রদর্শনের প্রধান হাতিয়ার হলো তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের কাছেই সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে, যেখানে ব্যালিস্টিক এবং ক্রুজ দুই ধরনের মিসাইলই আছে। ইরানের সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে ইসরায়েল এবং পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে সহজেই আঘাত হানছে তেহরান। এছাড়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন ফাত্তাহ, জুলফিকার, ইয়াম-1 এবং পুরনো শাহাব 1 ও 2 মডেলের মিসাইল তো আছেই। স্বল্প পাল্লার মিসাইল যেমন শাহাব-3, ইমাদ, গদর-1, খোররাম শাহর এবং সেজ্জিল অনেক দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বড় অংশ মাটির গভীরে সুড়ঙ্গ, গোপন ঘাঁটি এবং সুরক্ষিত লঞ্চ সাইটে লুকিয়ে রেখেছে। এই শক্তিশালী নেটওয়ার্কের কারণেই ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা দ্রুত নষ্ট করে দেওয়া অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যে যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে সেটা বলার সময় এখনো হয়নি। তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় 77 কোটি 90 লাখ ডলার। এছাড়া অভিযানের আগে যুদ্ধ বিমানের অবস্থান পরিবর্তন, ডজনের বেশি নৌযান মোতায়েন ও আঞ্চলিক সম্পদ একত্র করার মতো সামরিক প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্র আরও প্রায় 63 কোটি ডলার খরচ করেছে বলে অনুমান করা হচ্ছে।